নমস্কার বন্ধুরা, টুসিসেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা বরবটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব কম সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। একদম মুখরোচক একটা রেসিপি। রান্নার পদ্ধতি খুব সহজ। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। আজকের এই বরবটির রেসিপিটা যেভাবে বানিয়েছি বন্ধুরা, একবার আপনারা এরকমভাবে এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে 1 আঁটি বরবটি আগের থেকেই ভালো করে দেখুন কেটে ধুয়ে নিয়েছি। মোটামুটি 1/2 ইঞ্চি সাইজ করে বরবটিগুলোকে কেটেছি। কিন্তু বরবটির তো একটা নিজস্ব গন্ধ থাকে বন্ধুরা, অনেক সময় এই গন্ধটা কিন্তু রান্নার মধ্যেও থেকে যায়। তাই এই গন্ধটা যাতে এই ভাজার রেসিপির ক্ষেত্রে না থাকে সেই জন্য কিছুটা গরম জল দেখুন এই সময় আমি বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম জলে যদি বরবটিটাকে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু এই বরবটির গন্ধটা আর থাকবে না, খেতে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। তাই গরম জলে দেখুন প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে একটু ভিজিয়ে রাখবো। পরিমাণ মতো গরম জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে তাই 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। আজকের এই রেসিপিতে বেশ কিছুটা আলু দেখুন কেটে নিয়েছি আগের থেকে, একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে দেখুন কেটেছি। আলুটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। কড়াইতে আগের থেকেই তো আমি গরম জল করে রেখেছিলাম বরবটিটা ভেজানোর জন্য, সেই জলেই আমি কিছুটা পরিমাণ দেখুন লবণ দিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। এবার আলুগুলোকেও একটু ভাপ দিয়ে নিব প্রায় 4-5 মিনিটের জন্য। সব আলুগুলোকে দিয়ে দেখুন একবার একটু নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমেই 4-5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এতে আলুগুলো কিন্তু একদম গলে যাবে না, অথচ প্রায় 40 থেকে 50% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপরে জলটাকে ছেঁকে নিতে হবে। আলুগুলোকে দেখুন জল থেকে ভালো করে তুলে ছেঁকে নিয়েছি। অন্যদিকে যে বরবটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটাকেও দেখুন একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এতে বরবটি আলুটা বেশ একদম ঝরঝরে হয়ে গেছে। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এই বরবটি ভাজিতে যদি এই ভাজা মশলাটা দেওয়া হয় অপূর্ব স্বাদ হবে। 1/2 চামচ মতো ধনে নিয়েছি আর কয়েকটা গোলমরিচ। মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। 1 মিনিট এটাকে দেখুন একটু ভেজে নিয়েছি। এরপরে এটাকে তুলে নিয়ে একটু শিলে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়াইটায় আরও একবার বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজকের রেসিপিটা খুব কম তেলে তৈরি করার চেষ্টা করেছি বন্ধুরা। যদি চান তাহলে এই সময় একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমার সবজির পরিমাণটা অনেকটাই বেশি ছিল, কিন্তু তেলের পরিমাণটা আমি একটু কম নিয়ে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, একদম ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি। আদাটাকে দিয়ে আদাটাকে প্রথমে বেশ ভালো করে একটু লাল মতো করে ভেজে নিতে হবে। আর এই আদা ভাজা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার রান্নার মধ্যে ছড়িয়ে যাবে, খুবই ভালো লাগবে। আদাটা একটু ভাজা ভাজা দেখুন হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দেখুন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ঠিক আলুটা যেরকমভাবে আমি কেটেছি পেঁয়াজটাকেও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে। একটু হালকা করে পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ওই ভাপ দিয়ে রাখা দেখুন আলুগুলো। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু এবার বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমেই আলু আর পেঁয়াজটাকে একসাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট এরকমভাবে আলুটাকে একটু দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলুর মধ্যেও কিন্তু সুন্দর একটা কালার তৈরি হয়েছে। আলুটা একটু হালকা হালকা মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বরবটিটা দেওয়ার পরে হাই ফ্লেমেই বরবটি আর আলুটাকে ভাজতে হবে। আর এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে বরবটি আলুটাকে ভাজতে হবে। প্রায় 5-7 মিনিট উল্টে পাল্টে বরবটি আলুটাকে ভাজতে হবে। এরকম ভাজতে ভাজতেই কিন্তু বরবটির কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। 5-7 মিনিট দেখুন বরবটি আলুটাকে বেশ নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ তো আগে আমি খুব কম ব্যবহার করেছিলাম আলু সেদ্ধ করার সময়, সেই জন্য এই সময় একটু পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে এবার
আরও একবার উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, যাতে সব দিকটা আলু বরবটির সমানভাবে ভাজা যায়। সেই জন্য সমানে কিন্তু এটাকে উল্টে পাল্টে 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এটাকে ভাজতে হবে। আপনারা চাইলে এই সময় একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি কিন্তু যেহেতু গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করব ভাজা মশলার সাথে, কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, তাই আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা অবশ্যই একটু ব্যবহার করবেন, তাহলে বেশ একটা হালকা টক ভাব আসবে রেসিপির মধ্যে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন এরমভাবে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। টমেটোটা দেওয়ার পরে 3-4 মিনিট আরও আমি এরকমভাবে এটাকে ভেজে নিয়েছি। আর এরকমভাবে ভাজতে ভাজতে কিন্তু আলু বরবটি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে একবার এটাকে নাড়িয়ে দিয়ে একবার একটু কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, যাতে মশলা সুন্দর ফ্লেভারটা রান্নার মধ্যে ঢুকে যায়। আর এই সময় বন্ধুরা আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। আপনারা চাইলে এই সময় একটু চিনি দিতে পারেন, তাতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে। 2-2.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি। আর এই রেসিপিতে আরও একটা উপকরণ যেটা না দিলেই নয় বন্ধুরা, সেটা হচ্ছে পোস্ত। অবশ্যই একটু নামানোর আগে পোস্ত ছড়িয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে, দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। বরবটি আলু দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বরবটি আলু তো আমরা অনেক রকমভাবেই ভাজি বন্ধুরা, একবার এই পদ্ধতিতে আমার মতো করে বরবটি আলুটা ভাজা করে দেখুন। রুটি পরোটার সাথে তো দারুণ লাগে, ভাত ডালের সাথেও কিন্তু খুব ভালো লাগে। পোস্তটা দেওয়ার পরে খুব ভালো করে একবার উল্টে পাল্টে এটাকে নাড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল বরবটি আলু ভাজি রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাত রুটির সাথে বা পরোটার সাথে এই রেসিপিটা পরিবেশন করুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। খুব অল্প তেলের মধ্যে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আজকের এই রেসিপিটা একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। নমস্কার।